অতঃপর এক গ্রামে একজন ঈমানদার মানুষ বাস করতেন। নাম ছিল আদম। তিনি ছিলেন সাধারণ চাষী, কিন্তু আল্লাহর প্রতি ভীষণ অনুগত। প্রতিদিন নামাজ, দান এবং নিজের পরিবারকে সুন্দরভাবে লালন করতেন। একদিন তার জীবন কঠিন পরীক্ষার মুখোমুখি হলো। গ্রামের নদী বন্যা হয়ে উঠল, তার জমি তলিয়ে গেল, ফসল ধ্বংস হয়ে গেল। আদম হতাশ হলেন না। তিনি নিজের কণ্ঠে বললেন, হে রব্বুল আলামিন, আমি জানি সবকিছু আপনারই হাতে। যা হারাবো তা আপনার ইচ্ছে। কিছুদিন পর তার একমাত্র ঘরে আগুন লেগে সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। মানুষ পাশের বাড়ি থেকে দৌড়ে এসে বলল, আপনি কি আর কিছু বাঁচাতে পারলেন না? আদম শান্তভাবে বললেন, হে মাবুদ, যা কিছু আমার ছিল তা আপনার দান। আপনি যা চান তা হলো সবচেয়ে উত্তম। আমি আপনার উপর বিশ্বাস রাখি। কিছু মাস পর তিনি আবার নতুন ফসল লাগালেন। এবার তার ফসল পূর্বের চেয়ে অনেক বেশি ফলন দিল। গ্রামের মানুষ হতবাক। তারা বলল, কিভাবে এমন হলো? আদম শুধু হেসে বললেন, যে ব্যক্তি আল্লাহর উপর সত্যি বিশ্বাস রাখে, ধৈর্য ধরে, তাকেই সে সর্বশেষে সফলতা দান করেন। একদিন একজন গরিব শিশু তার কাছে এসে বলল, আমার পরিবার দারিদ্র্যে কষ্ট পাচ্ছে, আপনি কিছু সাহায্য করবেন? আদম হাসি মুখে বললেন, হে ছেলে, আল্লাহর পথে দান করো, আমি সাহায্য করছি। তার এই ধৈর্য ও বিশ্বাসের জন্য আল্লাহ তাকে শহরে এবং গ্রামে সম্মান ও সুখ প্রদর্শন করলেন। এই গল্পের শিক্ষা, ধৈর্য ধরলে কঠিন সময়েও আল্লাহ সাহায্য করেন। পরীক্ষা আসে জীবনের অংশ হিসাবে, তার মানে বিপদ নয়। বিশ্বাস ও ভালো কাজ মানুষের প্রকৃত সুখ ও সম্মান দেয়।